হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। প্রথমে আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ আমার এই ভিডিওটিতে আসার জন্য। আমার আজকের ভিডিও টপিক, আপনি যখন পরীক্ষা দিবেন তখন আপনাকে কোন দিকগুলো মাথায় রাখতে হবে সেগুলো নিয়ে আলোচনা করব। কিছু বিষয় আছে ভাই, এগুলো যদি আপনি মনোযোগ সহকারে না শুনেন, না বুঝেন, তাহলে আপনি বাইরে এসে যখন সবার সাথে আলোচনা করবেন তখন আপনি বলবেন, ইয়া আল্লাহ, এই বিষয়টা তো আমার জানা ছিল না। ভাই, পরীক্ষার পর বাইরে এসে জেনে কোনো লাভ হলো? কোনো লাভ হলো না। তাহলে এখন থেকে জেনে নেওয়াটাই বুদ্ধিমানের কাজ। তার আগে একটা কথা বলি, আমি কয়েকদিন আগেই একটা ভিডিও বানালাম যে আপনি পরীক্ষার দিন কি কি কাগজপত্র নিয়ে যাবেন, কি কি নিয়ে যাবেন না, কোথায় থাকলে আপনার জন্য বেটার। সেই ভিডিওটা মনোযোগ সহকারে প্রত্যেকটা কথা শুনবেন। ওইখানে খুবই ইম্পর্টেন্ট কিছু কথা দেওয়া আছে, ওই কথাগুলো আপনি যদি শুনেন তাহলে আপনি বিপদে পড়বেন না। এবার মূল টপিকে এলাম। প্রথম যে জিনিসটা আপনাকে খেয়াল করতে হবে, লক্ষ্য করুন, আপনি যখন এভাবে পরীক্ষা দিবেন, এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো যে যখন বড় বড় যে কোশ্চিনগুলো থাকে, কোন কোশ্চেনগুলো, যেমন বোর্ড টাইপের বড় বড় প্রশ্নগুলো, তখন কিন্তু এগুলো পড়তে পিকচার টাইপের যে প্রশ্নগুলো থাকে, এক কথায় পিকচার টাইপের যে প্রশ্নগুলো থাকে, এগুলো কিন্তু যখন পিকচার আকারে দেওয়া থাকে তখন পড়তে আমাদের অসুবিধা হয়। এটাকে তো আপনি কি করতে পারবেন, জুম ইন করে নিতে পারবেন। দেখুন, লক্ষ্য করেন, এখানে যে পিকচারটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু পড়তে একটু অসুবিধা হচ্ছে, তাই না? এর চাইতে যখন আরও বেশি লেখা থাকবে তখন আরও প্রবলেম হবে। তখন আপনি কি করবেন, এই পিকচারের উপর টুক করে একটা ক্লিক করবেন। লক্ষ্য করুন, এই যে টুক করে ক্লিক করলেই এটা কিন্তু বুম মানে বড় হয়ে গেল। বড় হওয়ার পর আপনি সুন্দর করে পড়ে নিলেন, আপনার যা যা ডেটা জানা দরকার, যা যা করা দরকার, উত্তর টুত্তর মেরে নিয়ে আপনি ইচ্ছা করলে ওই যে ডান দিকে উপরে লক্ষ্য করুন ক্রস আইকন, ওখানে ক্লিক করবেন। তাহলে এটা আবার আগের জায়গাতে চলে গেল। ভেরি ইন্টারেস্টিং। এটা অনেকেই জানে না, ফলে পরীক্ষার সময় বিপদে পড়ে যায়। আশা করছি এটা আপনার দ্বারা আর ভুল হবে না। খুব ইম্পর্টেন্ট ছিল বিষয়টা। 2 নম্বর যে পয়েন্টটা, সেটা হলো আমি রিডিং পার্ট অ্যান্সার করব না লিসেনিং পার্ট আগে অ্যান্সার করব। এটা খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। ভাই, আপনাকে একদম ক্লিয়ার কাট একটা কথা বলি, আপনি কখনোই রিডিং পার্ট মারতে যাবেন না, আগে লিসেনিং পার্ট উত্তর করবেন। আপনি অনেক জানেন, খুব ভালো কথা ভাই, কথা বুঝেন, আপনার জন্য কাজে লাগবে। আচ্ছা, আপনি যখন পরীক্ষা দিতে যান তখন কি করে বলেন তো? এই বুকটা কিন্তু ধরফড় করে ভাই। হ্যাঁ, আপনি যখন পরীক্ষা দেওয়ার জন্য লাইনে দাঁড়াবেন তখন আপনার ব্লাড প্রেশার বেড়ে যাবে। আপনি যখন ঘরে ঢুকবেন আপনার পা কাঁপতে থাকবে। তখন কিন্তু আপনার হিতাহিত জ্ঞান থাকবে না, কোনটা ভালো কোনটা মন্দ, মানে আপনার চিন্তা শক্তি কমে যাবে। যেমনটা যখন আপনি ভাষা পারদর্শীর জন্য রেজিস্ট্রেশন করছিলেন, আপনি বুঝতে পারেন না যে কী লিখছেন আর কি করছেন, খালি টার্গেট কখন সাবমিশন আইডি পাবো, ঠিক সেরকমটাই ওখানে কাজ হবে, যে কখন পরীক্ষাতে কোশ্চেনপত্র শেষ করবেন আর নির্দিষ্ট টাইমের মধ্যে শেষ করবেন। হিতাহিত জ্ঞান থাকবে না। সুতরাং লিখিত পার্টটা একটু জটিল হয় ভাই, রিডিং পার্টটা আপনি যদি পারেন এটা সবচাইতে সহজ। এবং রিডিং পার্টের প্রথম 8টা থেকে 10টা কোশ্চিন ভেরি ইজি হয়, এটা সবাই পারে। তাহলে আপনি যখন লিসেনিং পার্টটা অ্যান্সার দিবেন, যখন আপনি পটাপট অ্যান্সার করতে পারবেন, তখন ব্রেনে আপনার একটা পজিটিভ সাইন যায় যে আমি পারছি। তখন আপনি কিছুটা হলেও মানে স্থির হবেন, মানে আপনার ব্লাড প্রেশারটা স্বাভাবিক হয়ে আসবে, তাহলে আপনার চিন্তা শক্তিটা বেড়ে যাবে। সো বুদ্ধিমানের কাজ হলো আগে লিসেনিং পার্ট উত্তর করবেন। ঠিক আছে, তাহলে 2টা পয়েন্ট কি বললাম, যদি কোনো কিছু বুঝতে না পারেন ছবির ওপর ক্লিক করে বড় করবেন, এটা 1 নম্বর। 2 নম্বর হলো যে লিসেনিং পার্ট আগে উত্তর করবেন। 3 নম্বর পয়েন্ট, এটা খুবই ইম্পর্টেন্ট ভাই। আমি যেদিন পরীক্ষা দিয়েছিলাম সেটা একজন একটা ভুল করে দিয়েছিল। কি সেটা হলো, আপনি যখন লিসেনিং শুনবেন তখন আগে নিশ্চিত করবেন যে আপনার কানে ইয়ারফোন বা হেডফোন লাগানো আছে কি না। এইটা যদি না লাগান ভাই, আপনি যখন লিসেনিং পার্ট প্লে করে দিবেন, প্লে করার পর বাজবে আর আপনি দেখবেন যে কোনো কিছু শুনতে পান না, এদিক ওদিক তাকিয়ে দেখবেন যে আমি তো ইয়ারফোন হেডফোনই কানে দিইনি, আর এদিকে তড়িঘড়ি করে কানে দিতে দিতে ওইটা শেষ, কমপ্লিট। তাহলে আপনাকে কী করতে হবে, এখন আন্দাজে মারা লাগবে। এখানে কোনো ওজোর আপত্তি, কোনো অভিযোগ নট গ্র্যান্টেড, এখানে কোনো কিছু করা যাবে না। এটা আপনার অসচেতনতার কারণেই আপনি বিপদে পড়ে গেলেন। সো খেয়াল করবেন যখনই লিসেনিং শুনবেন যে আপনার ইয়ারফোন এবং হেডফোনটা কানে দেওয়া আছে কি না। এটা খুব ইম্পর্টেন্ট বিষয়, মাথায় রাখবেন। 4 নম্বর কথা হলো, সব কোশ্চেন মারছেন, সব কিছু মারা কমপ্লিট এবং আপনার হাতে আরও 4-5 মিনিট সময় আছে। এবার আপনি সাবমিট করবেন কি না, নিজে থেকে সাবমিট করবেন কি না। ভাই, নিজে থেকে সাবমিট করার দরকারটা কি? কোনো দরকার নাই। যদি মনে হয় কোনো একটা কোশ্চেনগুলো পড়বেন, বিশেষ করে 14, 15, 16 থেকে এই কোশ্চেনগুলো একটু বড় থাকে, আপনি তড়িঘড়ি করে ভুলও হয়ে যেতে পারে, ওই কোশ্চেনগুলো কি করবেন, সুন্দর করে মনোযোগ সহকারে পড়বেন যে আমার কোশ্চেনের অ্যান্সারটা দেওয়া ভুল হয়ে গেল কিনা।
যতক্ষণ পর্যন্ত সময় আছে ততক্ষণ পর্যন্ত আপনি এগুলা করতে পারেন। আর এই ভাই আপনার সাবমিট করা দরকার নাই, অটোমেটিক্যালি টাইম শেষ হয়ে যাবে, আপনার সাবমিটও হয়ে যাবে, আপনাকে কোনো কিছু করতে হবে না। ঠিক আছে, আচ্ছা তাহলে সাবমিট করব না, অটোমেটিক্যালি সাবমিট হয়ে যাবে। তারপরে যে পয়েন্টটা আমরা ঘাবড়ে যাই সেটা কি, যখন আমাদেরকে স্কোর দেখতে বলে, যখন ক্লিক করি তখন স্কোরটা আমাদের সামনে ভেসে উঠে, যখন দেখি 80 তখন আমরা চিন্তা করি ইয়াল্লাহ 80 পেলাম, আমার তো আরও বেশি পাওয়ার কথা। আসলে আপনাকে ওইটা 100-র মধ্যে 80 দেখানো হয়েছে। এবার আপনি ওই 80কে যত পাবেন ততকে 2 দিয়ে গুণ করবেন, দিয়ে দেখবেন আপনি কত পেয়েছেন। তাহলে 80 মানে আপনি কত পেয়েছেন, 160। ওকে, তাহলে যত পাবেন ততকে 2 দিয়ে গুণ করে আপনি চিন্তা করবেন যে আপনি কত পেয়েছেন। ভয় পাওয়ার কোনো কারণ নেই। এরকমটা কিন্তু অনেকে হয়ে গেছিলো যে অনেকে বিব্রতকর অবস্থায় পড়ে যায়। লাস্ট যে পয়েন্টটা ভাই, সব পরীক্ষা শেষ, আপনি কৃতকার্য হয়েছেন, পাস করেছেন, ভালো মার্ক পেয়েছেন, লাস্টে একটা যে বিষয়টা সেটা হলো, এখন আপনারা জানেন যে এবার পরীক্ষা শেষ, যারা পাস করবে তাদের কালার ব্লাইন্ড টেস্ট করা হবে, যে কারো মানে চোখের কোনো একটা রং দেখতে অসুবিধা আছে কি না এটা টেস্ট করা হবে। এখানে গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন হলো যে যেগুলো আমাকে দেখাবে, যে সংখ্যাগুলো লক্ষ্য করুন, মনে করেন এই যে সংখ্যাটা দেখাচ্ছে কি লেখা আছে, এখানে 59 লেখা আছে। এখন কথা হলো যে আমি এটা বাংলাতে বলবো না ইংরেজিতে বলবো না কোরিয়ানে বলবো। প্রথম কথা হলো আপনি বাংলাতে বলবেন না, এটা কমপ্লিটলি বাদ। 2 নাম্বার হলো আপনি কোরিয়ানও বলতে যাবেন না, বললে ভালো, কোনো দরকার নাই ভাই ঝামেলাতে। 3 নাম্বার হলো আপনি ইংরেজিতে বলবেন। এখানেও একটা ব্যাপার আছে, ইংরেজিতে বলার সময় আপনি সরাসরি কিন্তু এইভাবে বলবেন না যে 59, এভাবে বলার দরকার নাই, আপনি বলবেন 59। ঠিক সেরকমই যদি এরভাবে লেখা থাকে যে 29 লেখা আছে, তাহলে আপনি এটাকে কি বলবেন না, 29 বলবেন না, কি বলবেন 29। যদি এভাবে 17 লেখা থাকে কি বলবেন, on 7। আশা করছি বিষয়টা বুঝতে পেরেছেন। এই বাদে আমি আশা করছি যে এই পুরো ভিডিওটা আপনারা বুঝতে পেরেছেন। তারপরও ভাই আমি যে কথাগুলো বললাম এরপরও একটা কথা থাকে, আপনি যখন পরীক্ষা দিতে যাবেন সেই দিন আপনার জন্য একজন গাইডলাইনার থাকবে, ওর কথাটা মনোযোগ সহকারে শুনবেন যে ওনারা কি কি করতে বলছে আপনাকে। ওনাদের কথাটা যদি আপনি মনোযোগ সহকারে শুনেন, আশা করছি আপনি কোনো বিপদে পড়বেন না। আশা করছি ভিডিও থেকে অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনি জানতে পেরেছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ।